অন্যান্য মাসের মধ্যে জুলুম নির্যাতন যেভাবে হারাম, এই ৪টি মাসের মধ্যে জুলুম করা, নির্যাতন করা, পাপাচার করা অন্যান্য মাসের চাইতে আরো বেশি হারাম। এই দিনে যদি আমি সিয়াম পালন করি, আল্লাহ রাব্বুল আলামিন পিছনের আমার ১ বছরের গুনাহ মাফ করে দিয়ে দিবে। মুসলিম উম্মাহর মধ্যে এই আশুরার দিনটিকে কেন্দ্র করে তারা যে দিনটি ঘোষণা করেছে, তারা এই দিনটিকে সুখ পালন বা কালো দিবস হিসেবে তারা ঘোষণা করেছে। এই মুসলিম উম্মাহর প্রকৃত ইতিহাসকে বর্তমান শিয়া সম্প্রদায়েরা পরিপূর্ণ বিকৃত করে দিয়ে কারবালার ইতিহাসের সাথে মিলে দিয়ে দিয়েছে। দুই পরিবারের প্রতি সম্মান প্রদর্শন করতে গিয়ে আমরা যেন সাহাবা কেরামদের কোনো কটূক্তি করা যাবে না। বর্তমান সময়ে ইরান এবং ইসরায়েল এই সংঘাত শুরু হয়েছে। আমরা কৌশলগত কারণে আমরা ইরানকে সমর্থন করি, কারণ তারা আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে বড় দুশমনকে তারা পরাজিত করার চেষ্টা করছে। আশুরার সত্য কাহিনী এবং আশুরার দিন থেকে শিক্ষণীয় বিষয় আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি আমার এই আলোচনার বিষয়টিকে ২টি পয়েন্টে ভাগ করেছি। প্রথম পয়েন্টে হারাম মাস ও আশুরা শিক্ষা, দ্বিতীয় পয়েন্টে আশুরার করণীয় ও বর্জনীয়। এই ২টি পয়েন্টে আলোচনা করেই আমার আলোচনার ইতি টানব ইনশাআল্লাহ তাআলা। মহান আল্লাহর কাছে তৌফিক কামনা করি। আপনারা দোয়া করেন যে এভাবে আলোচনা করলে আপনাদের এবং আমাদের সকলের বোধগম্য হয়, আমাদের আমল এবং দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয়, সেইভাবে আলোচনা করার তৌফিক দান করুন। আমরা সবাই বলি আমিন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। রব্বি জিদনি ইলমা রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। শুরুতেই প্রথম পয়েন্ট আলোচনা শুরু করতে চাই। হারাম মাস ও আশুরা শিক্ষণীয় বিষয়। আমরা সবাই জানি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আরবি হিজরি মাসের ১২টি মাস উপহার দিয়েছেন। এই ১২টি মাসের মধ্যে ৪টি মাসকে আল্লাহ রাব্বুল আলামিন আল আশহুরুল হুরুম হারাম মাস হিসেবে, সম্মানিত মাস হিসেবে আখ্যায়িত করেছেন। এই ৪টি মাস হলো মুহররম, রজব, যুলকাআদা, যুলহিজ্জাহ। এই ৪টি মাসকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আশহুরুল হুরুম হারাম মাস, সম্মানিত মাস হিসেবে ঘোষণা করেছেন। এবং এই ৪টি মাসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ইরশাদ করে বলেছেন, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। এই সম্মানিত মাসগুলোতে পরস্পরের মধ্যে অত্যাচার, নিপীড়ন, জুলুম, নির্যাতন করো না। অর্থাৎ অন্যান্য মাসের মধ্যে জুলুম নির্যাতন যেভাবে হারাম, এই ৪টি মাসের মধ্যে জুলুম করা, নির্যাতন করা, পাপাচার করা অন্যান্য মাসের চাইতে আরো বেশি হারাম। এজন্য আমাদেরকে এই মাসগুলিকে সম্মান প্রদর্শন করা উচিত। এই মাসগুলিকে সম্মান দেখাতে হবে। যত ধরনের জুলুম, নির্যাতন, পাপাচার, সমস্ত পাপাচার থেকে আমাদেরকে মুক্ত রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ৪টি মাসের মধ্যে মুহররম মাসকে আল্লাহর মাস হিসেবে আখ্যায়িত করেছে। কি মাস হিসেবে? আল্লাহর মাস। সহিহ মুসলিমের মধ্যে বর্ণিত হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। রমাদান মাসের সিয়াম বা রোজার করে সর্বোত্তম সিয়াম বা রোজা হলো মুহররম মাসের সিয়াম। কোন মাসের সিয়াম? কেননা এটা হলো আল্লাহর মাস। এটা কার মাস? এটা আল্লাহর মাস। তাহলে আমরা আমাদের আলোচনার প্রথম পয়েন্টে আলোচনা করলাম যে আমরা যে মাসে উপনীত হয়েছি, এই মাসগুলি কি মাস? হারাম মাস। এই মাসগুলি কি মাস? হারাম মাস। ৪টি মাসের মধ্যে অন্যতম হলো শাহরুল মুহররম, মুহররম মাস। এবং এই মাসটিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার মাস হিসেবে ঘোষণা করেছেন? আল্লাহর মাস হিসেবে ঘোষণা করেছে। আমরা এখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হলো যত ধরনের পাপাচার অন্যান্য মাসে যেভাবে আমরা বিরত থাকার চেষ্টা করি, এই মাসেও আরো বেশি করে পাপাচার মুক্ত হয়ে আল্লাহর জন্য যেন আমাদের সময় অতিবাহিত করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন। আমরা সবাই বলি আমিন। আলোচনার প্রথম পয়েন্টের হারাম মাসের করেই আমাদের আশুরার শিক্ষণীয় বিষয়, আশুরার পরিচয় নিয়ে, আশুরার সত্য কাহিনী নিয়ে আলোচনা শুরু করতে চাই। এই আশুরার মাসে, এই মুহররম মাসের
এই বরকতময় মুহররম মাসের মধ্যে অন্যতম বরকতময় একটি দিন হলো আশুরার দিন। কি দিন বলেন আপনারা? আশুরার দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভাষায় এটাকে বলা হয়েছে ইয়াউমু আশুরা। মুহররম মাসের ১০ তারিখকে বলা হয় ইয়াউমু আশুরা। তো আরবি ভাষায় আশুরুন এটা হলো ১০। এই ১০ গণনা থেকেই এই দিনটির নামকরণ করা হয়েছে ইয়াউমু আশুরা। মুহররম মাসের ১০ তারিখ। মুহররম মাসের ১০ তারিখ। তো এই মুহররম মাসের ১০ তারিখের কাহিনীটা কি? এই মুহররম মাসের ১০ তারিখের কাহিনীটা হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারায় আগমন করলেন, হিজরত করলেন। যে কাহিনীটি হাদিসটি ইমামুল বুখারী ও মুসলিম রাহমাতুল্লাহি আলাইহিমা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণনা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতুল মুনাওয়ারা আগমন করলেন, আগমন করার পর দেখতে পেলেন যে ইহুদিরা এই মুহররমের ১০ তারিখে রোজা পালন করছে, সিয়াম পালন করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে প্রশ্ন করলেন, মা হাযাল ইয়াউমুল্লাযী তাসুমুনা? ও হে ইহুদিরা, তোমরা এই সেই কোন দিন তোমরা রোজা বা সিয়াম পালন করছো? তখন ইহুদিরা বলল, হাদা ইয়াউমুন আযীম, এটি হলো একটি মহান দিন। আনজাল্লাহু ফীহি মূসা ওয়া কওমা ওয়া গাররাকা ফিরআউনা ওয়া কালমা। এটা হলো এমন মহান দিন যেই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার জাতিকে বাঁচিয়েছিলেন এবং ফিরআউন স্বৈরাচারী শাসক, স্বৈরাচারী সন্ত্রাসী শাসক ফিরআউন এবং তার জাতিকে পানির মধ্যে ডুবিয়ে মেরেছিলেন। এই সেই দিন, এই দিনে শুকরিয়া আদায়ের লক্ষ্যে কৃতজ্ঞতা স্বরূপ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি রোজা বা সিয়াম পালন করেছিলেন। আমরাও ইহুদিরাও এই দিনে এখনো পর্যন্ত রোজা বা সিয়াম পালন করি। তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের এই বক্তব্য শুনে তিনি বললেন, নাহনু আহাক্কু ওয়া আউলা বিমূসা মিনকুম। ওহে ইহুদিরা, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমার উম্মতেরা এই আশুরের দিনে সিয়াম পালন করার দিক থেকে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দিক থেকে আমরাই বেশি হকদার। এজন্য আমরাও এই দিনে সিয়াম পালন করব। এজন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরের দিনে সিয়াম পালন করেছেন এবং সাহাবা কিরামদেরকে সিয়াম পালন করার নির্দেশ প্রদান করেছেন। আমার সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা বুঝতে পারলাম যে আশুরার দিনটা হলো একটা বিশ্বের ইতিহাসে এটা গুরুত্বপূর্ণ যে বরকতময় এই দিন। এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করেছিলেন কাকে? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে। এবং পরাজয় বরণ করেছিল কে? ফিরআউন এবং তার জাতি পরাজয় বরণ করেছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর বুকে আল্লাহর এই জমিন, আল্লাহর দিনকে তিনি বিজয় দান করেছিলেন। এটা হলো আমাদের গোটা মুসলিম উম্মাহর জন্য আনন্দের দিন, বিজয়ের দিন। তাহলে আমার সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের আলোচনার প্রথম পয়েন্টে হারাম মাস এবং আশুরার দিনের কাহিনী, আশুরার দিনের প্রকৃত সত্য ঘটনা সম্পর্কে আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করলাম। আমাদের আলোচনা দ্বিতীয় পয়েন্টে আলোচনা করতে চাই আশুরার করণীয় এবং বর্জনীয় নিয়ে আলোচনা করতে চাই। আমরা একটু আগেই সহিহ বুখারী এবং মুসলিমের মধ্যে যে হাদিসটি বর্ণিত হয়েছে, এই হাদিসটির মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা মুসলিম জাতির জন্য করণীয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বর্ণনা করেছেন। বিশেষ করে এই আশুরের দিনে যখনই প্রতি বৎসর মুসলিম উম্মাহর মধ্যে এই দিনটি আগমন করবে, সেই দিনে সিয়াম পালন করা, রোজা রাখা আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা মুসলিম উম্মাহর জন্য তিনি সুন্নত হিসেবে উল্লেখ করে দিয়ে দিয়েছে। এজন্য আশুরার দিনে আমাদের দায়িত্ব হলো, কর্তব্য হলো, বিশেষ এই ফজিলতের দিনে আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে আল্লাহর কৃতজ্ঞতা স্বরূপ এই দিনে সিয়াম পালন করেছিলেন, আমরাও এই দিনে মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের উপরে কৃতজ্ঞতা স্বরূপ এই দিনেও আমরা কি পালন করব বলুন আপনারা? সিয়াম পালন করব। এজন্য সহিহ মুসলিমে এই সিয়াম এই দিনে পালন করার ফজিলত সম্পর্কে বলতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ওয়াসিয়ামু ইয়াউমি আশুরা, আশুরার দিনে সিয়াম, আশুরার দিনের রোজা, আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহু, আমি নবী মুহাম্মদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশা পোষণ করি এই দিনে যদি আমি সিয়াম পালন করি, আল্লাহ রাব্বুল আলামিন পিছনের আমার ১ বছরের গুনাহ মাফ করে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এই হাদিসের ব্যাখ্যায়
ইমাম আন-নাওয়ী রাহিমাহুল্লাহ তার প্রসিদ্ধ কিতাব আল-মাজমু' শারহ আল-মুহাদ্দাব এই কিতাবের মধ্যে এই হাদিসের ব্যাখ্যায় তিনি বলেন, সাওমু ইয়াউমি আরাফাতা কাফফারাতু সানাতাইনি। আরাফার দিনের সিয়াম কেউ যদি রাখে তাহলে ওই ব্যক্তির জন্য কয় বছরের গুনাহ মাফ হবে? 2 বছরের গুনাহ। ওয়া ইয়াউমু আশুরা কাফফারাতু সানাহ। আশুরার দিনে সিয়াম পালন করলে কয় বছরের গুনাহ মাফ হবে? 1 বছরের গুনাহ মাফ হবে। তারপরে তিনি বলেন, ফা ইন ওয়াজাদা মা ইউকাফফিরুহু মিনাস সাগাইরি কাফফারা। এই যে আশুরার দিনের সিয়াম, আরাফার দিনের সিয়াম, এই সমস্ত আমলের কারণে আমাদের কবিরা গুনাহ মাফ হয় না সগীরা গুনাহ মাফ হয়? বলেন আপনারা। সগীরা গুনাহ মাফ হয়। তো ইমাম আন-নাওয়ী রাহিমাহুল্লাহ তিনি বলছেন, ফা ইন ওয়াজাদা মা ইউকাফফিরুহু মিনাস সাগাইরি কাফফারা। ব্যক্তি যদি তার আমল নাগায় সগীরা কোনো গুনাহ থাকে তাহলে ওই সমস্ত আমলের মাধ্যমে কাফফারা শুরু হয়ে যাবে। কি শুরু হয়ে যাবে? কাফফারা শুরু হয়ে যাবে। তারপরে তিনি বলছেন, ওয়া ইল্লাম ইউসাদিফ সগীরাতান ওয়ালা কাবীরাতান। কোন ব্যক্তির যদি কোন সগীরা গুনাহ না থাকে, কোন ব্যক্তির যদি কোন কবিরা গুনাহও না থাকে, তাহলে ওই ব্যক্তির জন্য পুরস্কার কি হবে? তিনি বলছেন, কুতিবাত বিহি হাসানাতুন ওয়া রুফিআত লাহু বিহি দারাজাতুন। ওই ব্যক্তির আমলনামায় শুধু সওয়াবই লেখা হবে। ওই ব্যক্তির সম্মান আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দিয়া দিবে। তারপরে তিনি বলছেন, ও ইন সাদাফা কাবীরাতান আও কাবাইরা ওয়ালাম ইউসাদিদ সাগাইরা। এখন যদি ওই ব্যক্তির আমলনামায় কবিরা গুনাহ আছে কিন্তু সগীরা গুনাহ নাই। কি আছে গুনাহ? কবিরা গুনাহ আছে, কি গুনাহ নাই? সগীরা গুনাহ নাই। তিনি বললেন, রাজাউনা আন তুখাফফিফা মিনাল কাবাইরি। আমি আশা পোষণ করি, ইমাম নবী রাহিমাহুল্লাহ বলছেন, আমরা আশা পোষণ করি আল্লাহ রাব্বুল আলামিন কবিরা গুনাহ ভয়াবহতাকে একটু হালকা করে দিয়ে দেবে। বলুন না আলহামদুলিল্লাহ। তাহলে এই যে দিনটি আমরা উদযাপন করছি সেই দিনটা কয় তারিখ? আজকে কয় তারিখ মুহররম মাসের? আজকে 8 তারিখ। আগামীকাল কয় তারিখ? 9 তারিখ। পরশু কয় তারিখ? 10 তারিখ। তাহলে 10 তারিখে মুহররম মাসের আশুরার সিয়াম। তো এই সুন্নত হলো আপনি কোন দিনে সিয়াম পালন করবেন? সুন্নত হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভাষ্য অনুযায়ী আপনি 10 তারিখের সাথে হয় একদিন আগে রাখবেন অথবা একদিন পরে রাখবেন। হয় আপনি 9-10 পালন করবেন অথবা 10-11 পালন করবেন। তার কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, সুমু ইয়াউমা আশুরা। তোমরা আশুরার দিন সিয়াম পালন করো। ওয়া খালিফু ফিহিল ইয়াহুদ। এবং ইহুদীদের তোমরা বিপরীত করো। ইহুদীদের সাথে সামঞ্জস্য হয়ে যায়। কারণ ইহুদীরা সিয়াম পালন করে কোন তারিখে? 10 তারিখে। আমাদেরকে সবসময় বলা হয়েছে ইহুদি খ্রিস্টানদের জন্য ইবাদতের ক্ষেত্রে কি না হয়ে যায়? সাদৃশ্য না হয়ে যায়। এইজন্য রাসূল বললেন, তোমরা কমপক্ষে 10 তারিখের সাথে 9 তারিখ অথবা 10 তারিখের সাথে 11 তারিখ। তবে উত্তম হলো আপনি 10 তারিখের সাথে 9 তারিখ রাখবেন। কয় তারিখ রাখবেন? তার কারণ যে হাদিসটি সহিহ মুসলিমের মধ্যে বর্ণিত হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি 10 তারিখে সিয়াম পালন করলেন, তখন সাহাবীরা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নাহু ইয়াউমুন তুআযযিমুহুল ইয়াহুদ। হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে 10 তারিখে সিয়াম পালন করছেন, এই 10 তারিখ তো ইহুদিরাও রাখে। তখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আখা ইযা কানা আল আমুল মুকবিলু ইনশাআল্লাহু সুন্নাল ইয়াউমাত তাসি'। যদি আল্লাহ রাব্বুল আলামিন আগামী বছর আমাকে বাঁচিয়ে রাখেন তাহলে আমি 10 তারিখের সাথে 9 তারিখও রাখবো। কয় তারিখ রাখবো? 10 তারিখের সাথে কয় তারিখে রাখবো? 9 তারিখে রাখবো। তাহলে আমাদের বুঝতে পারলাম যে আমাদের জন্য সুন্নত হলো, উত্তম হলো 10 তারিখের সাথে 9 তারিখও রোজা রাখা। তবে যদি কেউ কোনো ব্যক্তি শুধু 10 তারিখ রাখেন তাহলে তার জন্য এই দিনে রোজা রাখাটা জায়েজ আছে। কি আছে? জায়েজ আছে। তবে উত্তম হলো, সুন্নত সম্মত সর্বোত্তম হলো 10 তারিখের সাথে কয় তারিখ রাখা? 9 তারিখ রাখা। এই কোন আমাদের আশুরার এই গুরুত্বপূর্ণ এই মহান দিনের, এই বরকতময় দিনে আমাদের করণীয় আমল। এছাড়া আশুরা সম্পর্কিত যত আমল বর্ণিত হয়, সালাতের দিক থেকে, সুরমা লাগানোর দিক থেকে একটু পরেই আশুরার বর্জনীয় বিষয়গুলো আলোচনা করব। এই সমস্ত কোনো আমল কোরআন এবং সহিহ সুন্নাহর মধ্যে বর্ণিত হয় কি? এক্ষেত্রে আল্লামা ইবনে তাইমিyyah রাহিমাহুল্লাহ তার প্রসিদ্ধ কিতাব মিনহাজুস সুন্নাহ, এই কিতাবের মধ্যে ইবনে তাইমিyyah রাহিমাহুল্লাহ তিনি উল্লেখ করতে গিয়ে বলেন, লাইসা ফি হাদিসি আশুরা হাদিসুন সহিহুন গায়রা সাওমি। আশুরার ফজিলতের ক্ষেত্রে, পালনীয় কোন আমলের ক্ষেত্রে আশুরার দিনে সিয়াম পালন করা ছাড়া অন্য কোন সহিহ আমল বর্ণিত হয়নি। অন্য কোন সহিহ আমল কি হয়নি?
বর্ণিত হয়নি। তিনি বলেন ওয়ামা ইউরওয়া ফি ফাদলি সালাতিন মুআয়্যানাতিন ফিহি ফাহাদা কুল্লাহু কিযবুন মাওদুউন বিইত্তিফাকি আহলিল মা'রিফা। এবং আশুরার দিনের সিয়ামের ফজিলত ছাড়া অন্য যতগুলি আমল বর্ণিত হয়েছে সবগুলি বানোয়াট, মিথ্যা এবং জাল। সবগুলি বানোয়াট, মিথ্যা এবং জাল। এক্ষেত্রে আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে। আমার সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের আলোচনার দ্বিতীয় পয়েন্টের আশুরার দিনের করণীয় নিয়ে আলোচনা করলাম। এই পর্যায়ে আমাদের আশুরার দিনের সিয়ামের বর্জ্য নিয়ে আলোচনা করতে চাই। আশুরাকে কেন্দ্র করে, এই আশুরার এই বরকতময় দিনকে কেন্দ্র করে আমাদের সমাজে বিভিন্ন আমলের প্রচলন হয়েছে। আছে কিনা বলেন, আপনারা বলেন। এই সমস্ত যে সমস্ত আমল আসলে কোরআন এবং সুন্নাহর মধ্যে কোনোভাবেই বর্ণিত হয়নি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ কোনোভাবেই সমর্থন করে না। এ ধরনের কিছু আমল আপনাদের শোনাতে চাই। ১ নম্বর আমল হলো আশুরের দিনে এই বিশেষ ফজিলতের, এই বরকতের দিনের ফজিলতের আশায় কেউ যদি তার পরিবারের মধ্যে খাবারের মধ্যে প্রশস্ততা করলে সে যেন পুরা বৎসরই প্রশস্ততা লাভ করবে বলে এই মানুষের এই কথাটা বিশ্বাস করে। এই কথাটা আমাদের সমাজে আছে কিনা নেই। এজন্য দেখবেন যে মানুষেরা আশুরার দিনে কমপক্ষে সারা বছর ভালো খাবার গ্রহণ না করলেও আশুরার দিনে ভালো খাবার গ্রহণ করার চেষ্টা করে, আশুরার দিনে ভালো পোশাক পরার চেষ্টা করে। এরকম কালচার, সংস্কৃতি আমাদের দেশে আছে কিনা বল? যে আশুরার দিনে খাবারে প্রশস্ততা করলে গোটা বৎসর খাবারের মধ্যে প্রশস্ততা পাওয়া যাবে বলে এই মর্মে যে হাদিসটি বর্ণনা করা হয়ে থাকে, আপনাদেরকে বিশ্বের বড় বড় ইসলামিক বড় বড় মুহাদ্দিসিন কেরামদের উদ্ধৃতি দিয়ে আপনাদেরকে এই হাদিসটা শোনাতে চাই। যে হাদিসটি বর্ণনা করা হয়েছে যে আশুরের দিনে মান ওয়াসসাআ আলা আহলিহি মিন মালিহি ইয়াউমা আশুরা ওয়াসসা আল্লাহু আলাইহি সাইরা সালাতিহি। কেউ যদি এই আশুরার দিনে 10 তারিখে তার পরিবারের মধ্যে প্রশস্ততা করে, ভালো ভালো খাবার গ্রহণ করে, তাহলে নাকি সারা বছর খাবারের প্রশস্ততা বরকত লাভ করবে। এই পর্বে যে হাদিসটি বর্ণিত হয়েছে, আল্লামা ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ তার প্রসিদ্ধ কিতাব আল মাওদুআতের মধ্যে হাদিসটি মিথ্যা হিসেবে আখ্যায়িত করেছে। অন্যান্য মুহাদ্দিসিন ইকরাম বলেন লা ইয়াশুক্কু হাকিরুন ফি ওয়াদহিহি। ইমাম আদ-দারাকুতি রাহিমাহুল্লাহ বিশ্বের বিশাল বড় মুহাদ্দিস, তিনি বলেন লা ইয়াশুক্কু হাকিরুন ফি ওয়াদহি। এই হাদিসটা যে জাল, এই হাদিসটা যে বানোয়াট, মিথ্যা, স্বাভাবিক যাদের মধ্যে জ্ঞান রয়েছে, সামান্যতম কমন সেন্স রয়েছে, কেউ এটা সন্দেহ করতে বিষয় হতে পারে না। এটা হলো একটা বিষয়। ২ নম্বরে এই আশুরার দিনে যেটা বর্জনীয়, যেটা এই বেদাতগুলি, নতুন উদ্ভাবিত বিষয়গুলি মুসলিম উম্মাহর মধ্যে অনুপ্রবেশ করেছে, ১০ই মুহররম বিশেষ ফজিলতের আশায় বিশেষ পদ্ধতিতে সালাত আদায় করা। কি আদায় করা? বিশেষ পদ্ধতিতে সালাত আদায় করা। যেমনটি একটি মিথ্যা হাদিস বর্ণিত রয়েছে, বিশেষ করে এই হাদিসটি ওনারা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেছে। আশুরার দিনে যদি কেউ ৪ রাকাত সালাত আদায় করে, কয় রাকাত সালাত আদায় করে? ৪ রাকাত সালাত আদায় করে এবং প্রত্যেক সালাতের মধ্যে একবার সূরাতুল ফাতিহা এবং ৫০ বার সূরাতুল ইখলাস তেলাওয়াত করবে, তার প্রতিদান স্বরূপ অতীতের ৫০ বছরের গুনাহ এবং পরবর্তী ৫০ বছরের গুনাহ মাফ বরা হিসেবে যে হাদিসটি উল্লেখিত হয়েছে, এই হাদিসটি আইম্মাতু উলামাউল হাদিস, বিশ্বের বড় বড় হাদিস বিশারদরা তারা বলেছেন এটাও মিথ্যা হাদিস, এটা জাল হাদিস। ৩ নম্বরে হররম মাসের বিশেষ ফজিলতের আশা অনেকেই সুরমা চোখে লাগান। চোখে কি লাগান? সুরমা লাগান। এই বিশেষ দিনে, এই বিশেষ দিনের ফজিলতের আশায়, আশুরার দিনে ফজিলতের আশায় যদি কেউ সুরমা লাগায়, এবং অনেকে লাগায়, এটা সুস্পষ্ট বিদআতের অন্তর্ভুক্ত। এটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা তার সাহাবা কেরাম রাদিয়াল্লাহু আনহুম আশুরার দিনে সুরমা লাগিয়েছেন বলে একটি সহিহ হাদিস প্রমাণিত হয় না। এজন্য আমরা এই কাজটি করব না। এজন্য আমরা কাজ থেকে বিরত থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। ৪র্থ নম্বরে মুসলিম উম্মাহর মধ্যে বর্জনীয় যে বেদাতের আবিষ্কার হচ্ছে, মুসলিম উম্মাহর মধ্যে বিশেষ করে কিছু শিরকে আকীদা বিশ্বাস অনুপ্রবেশ করেছে, বিশেষ করে এই আশুরার দিনে, এই আশুরার দিনকে সামনে রেখে, এই আশুরার এই দিনের উপলক্ষকে সামনে রেখে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা নাতি হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতকে কেন্দ্র করে বর্তমান বিশ্বের এবং অতীত দেশের শিয়া সম্প্রদায় মুসলিম উম্মাহর মধ্যে মারাত্মক দিনের বিদআত, মারাত্মক দিনের ভ্রান্ত আকীদা, কিছু কুসংস্কারে আবিষ্কার করেছে। আমি একটু একটু করে ২-১টা আপনাদের সামনে বলার চেষ্টা করছি। ১ নম্বরে যে
মুসলিম উম্মাহর মধ্যে এই আশুরার দিনকে কেন্দ্র করে তারা যে দিনটি ঘোষণা করেছে, তারা এই দিনটিকে সুখ পালন বা কালো দিবস হিসেবে তারা ঘোষণা করেছে। কি দিবস হিসেবে ঘোষণা করেছে? কালো দিবস, সুখ দিবস হিসেবে তারা পালন করে আসছে। আর বর্তমান বাংলাদেশেও আমরা অনেকেই ছোট্টবেলা থেকে আমরা দেখছি যে আশুরার দিন বলতেই কারবালার ইতিহাসকে বোঝানো হয়েছে। কি বলেন? আমরা এটা শুনে আসছিলাম কিনা? আশুরা বলতেই কারবালা। অথচ আমরা জানি বিশ্বনবী মুহাম্মদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার জীবদ্দশায় এই আশুরার দিন তিনি সিয়াম পালন করেছিলেন। এর আগে হাজার বছর আগে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এই দিনে সিয়াম পালন করেছিলেন। নবী মুহাম্মদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনে সিয়াম পালন করেছিলেন এবং তার সাহাবা একরাম রাদিয়াল্লাহু আনহুম এই দিনে তারা সিয়াম পালন করেছিলেন। এমনকি ৩৫২ হিজরি পর্যন্ত গোটা মুসলিম উম্মাহর সদস্যরা এই দিনে সেই আশুরার যে ঘটনা, ফেরাউনের সাথে যে ঘটনা, যেই দিনে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা স্বরূপ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেভাবে সিয়াম পালন করেছিলেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কৃতজ্ঞতা স্বরূপ যেভাবে সিয়াম পালন করেছিলেন, এটাই হলো প্রকৃত ইতিহাস। কিন্তু আমাদের এই মুসলিম উম্মার প্রকৃত ইতিহাসকে বর্তমান শিয়া সম্প্রদায়েরা পরিপূর্ণ বিকৃত করে দিয়ে কারবালার ইতিহাসের সাথে মিলে দিয়েছে। কিসের সাথে মিলে দিয়েছে? কারবালার ইতিহাসের সাথে মিলে দিয়েছে। অথচ আশুরার দিনের সিয়াম, আশুরার দিনের ফজিলতের সাথে, বরকতের সাথে কারবালার ইতিহাসের কোনো সম্পর্ক নাই। কারবালার ইতিহাস কোনো সম্পর্ক নেই। তার কারণ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর ইন্তেকালের ৫০ বছর পরে হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালার ময়দানে তিনি শহীদ হয়েছিলেন। তাহলে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা পালন করেছিলেন, এটা কি কোন ঘটনার কারণে? সেই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে ফেরাউনের এই যে বিরোধ ছিল, এই ঘটনার প্রেক্ষিতেই তো আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়াতান তিনি রোজা পালন করেছিলেন। আমার সম্মানিত ভাইয়েরা, হ্যাঁ, আমরা এই কথা বিশ্বাস করতে হবে যে হুসাইন রাদিয়াল্লাহু আনহু এবং তার পরিবারের সদস্যরা কারবালার এই মহান এই দিনে তিনি শাহাদাত বরণ করেছিলেন। এটা নিশ্চয়ই গোটা মুসলিম উম্মাহর জন্য মর্মাহত। এটা বেদনাদায়ক একটা ইতিহাস। এটা কোনো সন্দেহ আছে আপনারা বলেন? এটা কোনো সন্দেহ নাই। তবে কারবালার ইতিহাসের সাথে, বিশেষ করে আশুরার দিনের এই ফজিলতের সাথে, আশুরার দিনের বরকতের সাথে কারবালার ইতিহাসের কোনো সম্পর্কও নাই। আমরা যে সিয়াম পালন করি, এটা কি কারবালার উদ্দেশ্য করি, না নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করেছেন বলে করি? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করেন বলে করি। আর বিশেষ করে মুসলিম উম্মাহর মধ্যে কেউ যদি মারা যায়, শাহাদাত বরণ করে, সেই দিনটিকে কেন্দ্র করে কালো দিবস বলতে মুসলিম উম্মাহর মধ্যে কোনো দিবস নেই। আপনারা জানেন হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের আগে উনার পিতা আলীউন কাররামাল্লাহু ওয়াজহাহু, আলী রাদিয়াল্লাহু আনহু তিনি শাহাদাত বরণ করেছিলেন। ওসমান রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ করেছিলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ করেছিলেন। বিহরে মাউনা সেখানে ৭০ জন হাফেজে কোরআন সাহাবা কেরাম শাহাদাত বরণ করেছিলেন। উহুদের ময়দানে ৭০ জন সাহাবী শাহাদাত বরণ করেছিলেন। কোনদিন তো এই দিনে আমরা ওই সাহাবা কেরামদেরকে মৃত্যুকে উপলক্ষে সামনে রেখে কোনো কালো দিবসকে আমরা পালন করি বলেন আপনারা? আমরা কি কোনো সুখ দিবস পালন করি? আর বিশেষ করে যারা আল্লাহর দ্বীনের জন্য জীবন দেয়, প্রাণ দেয়, জীবন বিসর্জন দেয়, এটা তো একটা আনন্দের দিন, এটা তো একটা বিজয়ের দিন, এটা একটা গৌরবের বিষয়, এটা তো মনোক্ষুণ্ণ হওয়ার কোনো বিষয় নয়। এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিজয় দান করেছিলেন। স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে, তাওহীদকে, তার নবীকে বিজয় দান করেছিলেন। এই দিনটি আমাদের জন্য সুখের দিন নয়, এই দিনটি হলো আমাদের জন্য বিজয়ের দিন, আনন্দের দিন। এই আনন্দের দিনের কারণেই তো আমরা এই দিনে কি পালন করি? বলেন না, কি পালন করি? সিয়াম পালন করি। এইজন্য এই বিষয়টি আমাদের এই আশুরার দিনে এই প্রকৃত কাহিনী, প্রকৃত ঘটনাকে কমপ্লিটলি পরিবর্তন করে আশুরার এই বিশেষ করে কারবালার সাথে সম্পৃক্ত করা হয়েছে, যা ইতিহাস বিকৃত করার শামিল। যা ইতিহাস কি করার শামিল? এটা বিকৃত করার শামিল। এটা হলো ১ নম্বর বিষয়। ২ নম্বর যে বিষয়টি এই আশুরার দিনকে কেন্দ্র করে মুসলিম উম্মাহর মধ্যে শিয়া সম্প্রদায়েরা যে কিছু বিভ্রান্ত আকীদা, কিছু অনাস্তামিক কালচার মুসলিম উম্মাহর মধ্যে প্রবেশ ঘটিয়েছে, সেটা হলো হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতকে কেন্দ্র করে শিয়ারা বিরাট চিৎকার করে কান্নাকাটি করে কিনা মনে আপনারা? মাটিতে গড়াগড়ি করে, শরীরে আঘাত করে,
চুলচেরা, কাপড় ছেঁড়া ইত্যাদি করে থাকেন, যা সম্পূর্ণভাবে ইসলাম নিষেধ করেছে। সম্পূর্ণভাবে ইসলাম কি করেছে? আপনার আমার যদি কেউ মারা যায়, আমরা যদি এইভাবে বিলাপ করি, চিল্লাচিল্লি করে, কান্নাকাটি করি, শরীরে আঘাত করি, রক্তাক্ত করি, চুল ছিঁড়ি, কাপড় ছেঁড়াফেরা করি, এটা কি আমাদের জন্য জায়েজ হবে বলেও? তাহলে আমি এটা প্রমাণ করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমার কলিজার টুকরা যে সন্তানটা নিয়ে গিয়েছেন, আমি আল্লাহর সিদ্ধান্তের উপরে কি আছি? অসন্তুষ্ট আছি। এটা কিন্তু কোনো মুসলমানদের জন্য এটা জায়েজ হতে পারে না। তবে মানুষ মারা গেলে নীরবে চোখের পানি ফেলে নিচু আওয়াজে যদি কান্নাকাটি করেন, এটা আপনার জন্য জায়েজ রয়েছে, বরং এটা সুন্নাহসম্মত। তার কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা সন্তান ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু যখন মারা গেলেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোলে নিয়ে তার চোখ থেকে পানি পড়ছিল। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিও কি কান্নাকাটি করেন? তিনি বললেন, তাদমাউল আইনু ওয়া ইয়াহজানুল কলবু ওয়া লা নাকুলু ইল্লা মা ইয়ারদা রাব্বুনা ওয়াল্লাহি ইয়া ইব্রাহিম ইন্না বিকা লামাহজুনুন। হে আব্দুর রহমান, এটা কিন্তু অসন্তুষ্টির কোনো কান্না নয়। এই কান্নাটি হচ্ছে ভালোবাসার কান্না। এই কান্নাটি হচ্ছে মহব্বতের কান্না। আমি যে কান্নাকাটি করছি, আল্লাহর প্রতি কি হচ্ছে না? অসন্তুষ্ট হচ্ছি না। এবং আমরা যা বলছি এমন কোনো কিছু বলা যাবে না আল্লাহ অসন্তুষ্ট হন। আমরা যা বলি তার জন্য আল্লাহকে সন্তুষ্ট করেই বলি। এবং হে ইব্রাহিম, তোমার এই বিচ্ছেদ আমাকে ব্যথিত করছে, আমাকে মর্মাহত করছে। এই ধরনের কান্নাকাটি করা ইসলামে এটা জায়েজ করেছে, বরং এটা কি সম্মত? এটা সুন্নাহসম্মত। কিন্তু বিলাপ করে কান্নাকাটি করা, চুল চেরা, নিজেকে রক্তাক্ত করা, আঘাত করা, এই সমস্ত কাজ সম্পূর্ণ ইসলাম কি করেছে? হারাম করেছে। আপনারা দেখেন যে হাদিসটি বুখারী এবং মুসলিমের মধ্যে বর্ণিত হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, লাইসা মিন্না মান দারাবাল খুদুদা ওয়া শাক্কা জুয়ুবা ওয়া দাআ বিদাওয়া জাহিলিয়া। ওই সমস্ত ব্যক্তিরা আমার উম্মতের দলভুক্ত হতে পারবে না যে সমস্ত ব্যক্তি আলের মধ্যে কি করে? চপেটাঘাত করে এবং ওয়া শাক্কাল জুয়ুবা, তারা পকেট ছিঁড়ে ফেলে, ওয়া দাআ বিদাওয়া জাহিলিয়া, জাহিলিয়াতের মতো বিভিন্ন ধরনের আহ্বান করে। এ সমস্ত কাজ হলো জাহিলিয়াতের কাজ। এ সমস্ত কাজ হলো হারাম কাজ। কোনো ইমানদার বান্দা, কোনো ব্যক্তি মারা গেলে এরকম অসন্তোষমূলক কোনো কাজ করতে পারে বোনের আপনারা? এ কাজ করতে পারে না। তাহলে এই যে তাজিয়া মিছিল আমাদের এই আশুরাকে উপলক্ষে সামনে রেখে আপনারা দেখবেন আমাদের দেশে গোটা বিশ্বে তাজিয়া মিছিল, শোক মিছিল বের করা হয় কিনা বলেন আপনারা? এক শোক মিছিল এর সামনে পথে কি একটা কবরস্থান তৈরি করা হয়, কি বলেন, করা হয় কিনা? লাশবিহীন কবর, এই লাশবিহীন কবরকে সম্মান প্রদর্শন করা হয়। এটা এক ধরনের পূজার শামিল, শিরকের শামিল। এই লাশবিহীন কবরকে সামনে রেখে এই যে প্রদর্শনী করা হয় এবং ইয়া হুসাইন, হাই হোসেন, হাই হোসেন বলে চিৎকার করা হয়, নিজেকে রক্তাক্ত করা হয়, নিজের চুল চিরা হয়। মুসলমান মধ্যে যে সমস্ত ভ্রান্ত আকীদা লালন করছে যারা শিয়ারা, তারাই কিন্তু কাজটা করছে। এবং এই কাজটা কোন দিনকে কেন্দ্র করে করছে? আশুরার দিনকে। এই কাজটা কোন দিনকে কেন্দ্র করে করছে? আশুরার দিনকে কেন্দ্র করে করছে। বিষয়টি আমাদেরকে সতর্ক থাকতে হবে। এখানে আরেকটি বিষয় আপনাদেরকে ক্লিয়ার করি। অনেকে মনে করতে পারে আমাদের আলোচনার কারণে আমরা হয়তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের প্রতি অকৃতজ্ঞতা, অসম্মান প্রদর্শন করছি। এটা কোনোভাবেই নয়। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলুল বাইত, নবী পরিবার আলী, ফাতিমা, হাসান, হুসাইন সহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলুল বাইতকে মহব্বত করা ঈমানের আবিচ্ছেদ্য একটা অংশ। কেউ যদি তার নবী পরিবারের প্রতি সামান্যতম ঘৃণা প্রদর্শন করে, তার ঈমান থাকবে না। তার কারণ সহিহ মুসলিমের মধ্যে বর্ণিত হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, উযাক্কিরুকুমুল্লাহু ফি আহলি বাইতি। আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে আহলে বাইত, নবী পরিবারের ব্যাপারে আল্লাহর আদেশ তোমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি। এক্ষেত্রে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শন করা ঈমানের দাবি। কিসের দাবি বলেন? ঈমানের দাবি। তবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের প্রতি সম্মান প্রদর্শন করতে গিয়ে অন্যান্য সাহাবা کرامদের প্রতি কোনো কটূক্তি করা যাবে? আমি আপনাদের বোঝাতে পেরেছি। যে কাজটা বর্তমান সময়ে শিয়ারা করে, তারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের প্রতি অতিরিক্ত সম্মান প্রদর্শন করতে গিয়ে আবু বকর, ওমর রাদিয়াল্লাহু আনহুমাকে গালাগালি করে কি লাগবে? আবু বকর, ওমর রাদিয়াল্লাহু আনহুমাকে লানত করে, বলেন না নাউযুবিল্লাহ। এমনকি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে পর্যন্ত জাহান্নামী বলে আখ্যায়িত করে, নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে আমাদের নদীটা বাড়াবাড়ি। এক্ষেত্রে আমাদের বুঝতে হবে নবী পরিবারের প্রতি সম্মান প্রদর্শন করতে গিয়ে আমরা যেন সাহাবা کرامদের করে কোনো কটূক্তি করা যাবে না। নবী পরিবারের প্রতি সম্মান প্রদর্শন করা ঈমানের আবিচ্ছেদ্য অংশ, যেমন তেমনি ভাবে সাহাবা کرامদেরকে ভালোবাসা, মহব্বত করা, এটাও ঈমানের
অংশ। বিশেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, লা তাসুব্বু আসহাবি, খবরদার আমার সাহাবাকে গালাগালি করো না। ফালাউ আন্না আহাদাকুম, তোমাদের মধ্যে কেউ যদি আনফাকা মিসলা উহুদিন যাহাবান মা বালাগা মুদ্দা আহাদিহিম ওয়ালা নাসিফা, তোমাদের মধ্যে যদি কেউ উহুদ পরিমাণ স্বর্ণ, উহুদ কি পরিমাণ? উহুদ পাহাড় পরিমাণ। উহুদ পাহাড় যারা মদিনাতে গিয়েছেন ৭ কিলোমিটার কত কিলোমিটার। এত বিশাল পাহাড় পরিমাণ যদি স্বর্ণ আল্লাহর রাস্তায় কেউ দান করে, একদম সাহাবীর এক মুঠ পরিমাণ বা অর্ধ পরিমাণ সওয়াবের সমান হতে পারে না। তাহলে এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। আমাদেরকে ব্যালেন্স রাখতে হবে। এজন্য যে কাজটি শিয়ারা করে এই কাজটি আমরা করতে পারি না। এই কাজটি আমরা করতে পারি না। বর্তমান সময়ে ইরান এবং ইসরায়েল এই সংঘাত শুরু হয়েছে। আমরা কৌশলগত কারণে আমরা ইরানকে সমর্থন করি। কারণ তারা আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে বড় দুশমনকে তারা পরাজিত করার চেষ্টা করছে। এইজন্য আমরা কৌশলগত কারণে আমরা কাদের পক্ষে? আমরা ইরানের পক্ষে। কিন্তু ইরানের পক্ষ অবলম্বন করতে গিয়ে ইরান শিয়াদের কোনো আকীদা বিশ্বাস গ্রহণ করা যাবে? আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি কিনা? আমরা তাদেরকে সমর্থন করি, এর অর্থ এটা নয় যে তার আকীদা আমাকে গ্রহণ করতে হবে। আমি যদি আপনাদেরকে শিয়া আকীদার কিছু কথা বলি, আপনাদের গা শিউরে উঠবে। আপনার শরীরে লোমা খাড়া হয়ে যাবে। আপনাদের শরীরে চুলটা খাড়া হয়ে যাবে। এরকম জঘন্যতম আকীদা বিশ্বাস তারা লালন করে। আমরা আমাদের কৌশলগতভাবে ইরানকে সমর্থন করছি, কিন্তু এর তো এটা নয় আমরা তাদের আকীদা বিশ্বাস লালন করি, তার কালচার লালন করি। এইজন্য আমাদের সমর্থনের বিষয়টি খুব সতর্কতার সাথে আমাদেরকে কথা বলতে হবে। এমন কথা বলা যাবে না যে কথা বলার মাধ্যমে শিয়া আকীদার প্রভাব আমাদের মধ্যে পড়তে পারে। শিয়া আকীদা বা শিয়া কুসংস্কার বেদান্তি চিন্তা ধারণা যদি আমাদের মধ্যে পড়ে যায়, তাহলে কি আমাদের ঈমান থাকবে? আপনারা বলে আমাদের কি ঈমান থাকবে? আমি সংক্ষিপ্ত পরিসরে ২টা কথা আপনাদের সামনে বলছি। কারণ যেহেতু আশুরাকে কেন্দ্র করে এই প্রসঙ্গত আলোচনা চলে আসছে। এইজন্য আপনাদেরকে সতর্ক করার জন্য শিয়া আকীদার ভয়াবহতা সম্পর্কে আপনাদের কিছু জিনিস উল্লেখ করার চেষ্টা করছি। কারণ শিয়া আকীদা এত ভ্রান্ত মতবাদ, আকীদা খুব মারাত্মক, এই বিষয়টি আমাদের খেয়াল রাখতে হবে। তবে ইনসাফপূর্ণ বক্তব্য হলো, সৌদি আরবের সাবেক গ্র্যান্ড মুফতি শেখ আব্দুল আজিজ বিন বাজ রাহিমাহুল্লাহকে যখন শিয়া সম্পর্কে প্রশ্ন করা হয়েছে, তিনি অত্যন্ত সুন্দর ব্যালেন্সপূর্ণ ভারসাম্যপূর্ণ উত্তর দিয়েছেন। আল্লামা ইবনে বাজ রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে শিয়া সম্প্রদায়কে এক বাক্যে কাফের বা এক বাক্যে মুসলমান বলা ঠিক হবে না। কারণ শিয়া আকীদার মধ্যে কিছু আছে বেদাত, কিছু আছে শিরকি আকীদা, কিছু আছে ভ্রান্ত আকীদা। তো আমরা এটা বলি যে সমস্ত ভাইয়েরা এই ধরনের শিরকি আকীদা পোষণ করেন তারা কি মুশরিক। আবার ওই সমস্ত ভাইয়েরা যদি শিরকি আকীদা পোষণ না করেন অথবা কিন্তু তারা বেদাতি কিছু কৃষ্টি কালচার লালন করেন, আমরা বলতে পারি তারা বেদাতি। জেনারেলি আমরা এরকম বক্তব্য দিতে পারি। তারপরেও আমি আপনাদেরকে মূলত যে শিয়া সম্প্রদায় সম্পর্কে যে মুসলিম উম্মাহর মধ্যে যে কিছু ভ্রান্ত আকীদা লালন করে এই বিষয়ে শুধু আপনাদেরকে সতর্ক করছি। যেমন আপনাদেরকে বলি, শিয়া আকীদার মধ্যে জঘন্যতম আকীদা হলো ১ নম্বরে, বিশেষ করে ফি শারহিল নিহালি ওয়াল মিহালি এই কিতাবের মধ্যে, শিয়াদের বড় কিতাব, উল্লেখ করা হয়েছে শিয়া সম্প্রদায়ের একটি মৌলিক আকীদা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন ওহী প্রেরণ করে তিনি নবুয়ত দান করার জন্য তিনি জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করেছিলেন। তখন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নাকি তিনি আলী রাদিয়াল্লাহু আনহুকে নবুয়ত না দিয়ে কাকে দিয়ে দিয়েছিলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। এরকম আকীদা বিশ্বাস তারা লালন করে থাকেন। তাহলে এটা দ্বারা কি প্রমাণিত হচ্ছে? এটার দ্বারা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে খেয়ানতকারী হিসেবে তারা আখ্যায়িত করছে। এই আকীদাকে আমরা পোষণ করতে পারি? বলেন আপনারা। পোষণ করতে পারি না। তেমনি ভাবে ২ নম্বর, শিয়াদের শায়খ ও কোন ব্যক্তিরা এই বিশ্বাস রাখেন যে কোরআনুল কারীম যে বর্তমানে আমাদের কাছে আছে এই কোরআনটা পরিপূর্ণ কোরআন না, আরো কিছু কোরআন আছে। এটা কি আমরা বিশ্বাস করতে পারি? না, এটা আমরা বিশ্বাস করতে কোনো অবস্থায় পারি না। তেমনিভাবে শিয়াদের আরেকটা আকীদা হচ্ছে কিতাবুল মাজারিল মুফিদের মধ্যে পৃষ্ঠা নম্বর ৫১ মধ্যে শিয়াদের আরেকটা আকীদা হচ্ছে যে ব্যক্তি হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কবর জিয়ারত করলো সেজন্য আল্লাহ তাআলার আরশ জিয়ারত করলো। নাউযুবিল্লাহ। এই আকীদাটা আমরা পোষণ করতে পারি। তেমনিভাবে শিয়াদের আরেকটি ধারণা দিচ্ছি, তারা মনে করেন আলী রাদিয়াল্লাহু আনহু তিনি গায়বের খবর জানেন। আপনারা বলেন গায়বের খবর কে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন। এবং তারা মনে করে থাকেন আলী রাদিয়াল্লাহু আনহু এই জমিনের প্রতিপালক এবং তার মাধ্যমে এই জমিনটা স্থির হয়ে যায়। এরকম শিরকি আকীদা বিশ্বাস অনেকেই পোষণ করে থাকেন। শিয়াদের মধ্যে আরেকটি আকীদা বিশ্বাস আছে যে আবু বকর, ওমর, উসমান, মুআবিয়া, আয়েশা, হাফসা ও সমস্ত সাহাবা কেরামদেরকে প্রত্যেক ফরজ সালাতের পরে যদি কেউ অভিশাপ করে, লানত করে, ওই সমস্ত ব্যক্তিদেরকে নাকি আল্লাহ রাব্বুল আলামিনের বেশি লক্ষ্য টর্চার করা যায়।
নাউযুবিল্লাহি মিন যালিক। আমি তো আপনাদেরকে ১ টা ২ টা না ৫০ টার মতো পয়েন্ট আপনাদেরকে উল্লেখ করতে পারবো, যেগুলি শিয়া আকীদা সম্প্রদায়েরা অনেকেই লালন করে থাকে। অনেকে আবার লালন করেন না। এইজন্য আমাদেরকে ইনসাফ ভিত্তিক কথা বলতে হবে। তো আমরা বলছি, আমরা আমাদের ইরান এবং ইসরাইল যুদ্ধ, এটা কৌশলগতভাবে আমরা ইরানের পক্ষে আছি। কিন্তু আমাদের এই পক্ষ অবলম্বন জন্য শিয়া আকীদার প্রভাব, শিয়া আকীদার কালচার আমাদের মধ্যে ঢুকে না পড়ে। এক্ষেত্রে আমাদের সতর্ক থাকার প্রয়োজন আছে কিনা আপনারা বলেন? অবশ্যই সতর্ক আছে। এইজন্য আমরা সবাই মিলে আমরা যখন বলি যে শিয়া ইসলামী আন্দোলন দাওয়া, এটা আমাদের জন্য মডেল না। শিয়া ইসলামী আন্দোলন দাওয়া আমাদের জন্য কোনো মডেল হতে পারে না। আমাদের জন্য ইসলামী আন্দোলনের মডেল বিশ্বনবী মুহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংগঠন। আমাদের জন্য ইসলামী আন্দোলন দাওয়ার মডেল হচ্ছে সাহাবা কেরামদের সংগঠন। এর চাইতে উত্তম সংগঠন পৃথিবীর মধ্যে আর হতে পারে কিনা বোনেরা? না, হতে পারে না। তবে বর্তমান ইরান যেভাবে প্রযুক্তি নির্ভর দেশ পরিচালনা করছে, সেখান থেকে আমরা শিক্ষা নিয়ে আমরা আমাদের দেশকে, মুসলিম উম্মাহকে আর অগ্রগতির দিকে নিয়ে যাই, এটা হতে পারে। কিন্তু তাদের সাথে মিশতে গিয়ে, তাদের সমর্থন জানাতে গিয়ে যেন আমরা তাদের আকীদা, তাদের কালচার যেন আমাদের সাথে, তাদের সাথে মিশ্রণ না হয়ে যায়। সে আকীদার মধ্যে যে মারাত্মক ধরনের আকীদা, নোংরা আকীদা হচ্ছে, সেটা হচ্ছে মুতাবিয়া। মুতাবিয়া আপনারা জানেন কিনা? যেটা হলো কন্ট্রাক্ট বিয়া। কন্ট্রাক্ট বিয়া হলো যে নির্দিষ্ট মেয়াদের চুক্তির ভিত্তিতে আমরা বিবাহ করব, এরপর তাকে তালাক দিয়ে দেব। ইসলামে কি মুতাবিয়া জায়েজ আছে কিনা? কন্ট্রাক্ট ম্যারেজ এটাকে জায়েজ আছে কিনা বলেন আপনারা? না, এটা জায়েজ হতে পারে না। এইজন্য বর্তমান শিয়ারাও এখন এটা নিয়ে বড় মুসিবতের মধ্যে পড়ে গিয়েছে। কারণ একজন স্ত্রী যখন আরেকজন স্বামীর সাথে মেলামেশা করে, তখন এই যে বাচ্চাটা হবে, এটা স্বামীর প্রকৃত বাচ্চা না ওই ব্যক্তির বাচ্চা, এটা বোঝা কি সহজ না কঠিন? এটা কঠিন হয়ে যায়। এজন্য তারাও বর্তমানে এই শিয়া মুতাবিবাহটা হারাম করার ঘোষণা তারা চেষ্টা করছে। আমি আমার মূল বক্তব্য যে আশুরা এর দিনটাকে কেন্দ্র করে আমরা আপনাদের সামনে আলোচনা করেছি। এই আশুরার দিনটা হচ্ছে নবী আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দিনে তিনি বিজয় লাভ করেছিলেন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তিনি সিয়াম পালন করেছেন এবং তার অনুকরণে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনও কি পালন করেছিলেন? সিয়াম পালন করেছিলেন। আমরাও এই দিনে সিয়াম পালন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনাদের সামনে উল্লেখ করেছিলাম যে আমরা এই সিয়াম পালন করার ক্ষেত্রে সর্বোত্তম হলো ১০ তারিখের সাথে কয় তারিখ বলেছিলাম বলুন আপনারা? ৯ তারিখ। সর্বশেষ আমাদেরকে আজকে যে আলোচনা করেছি, আল্লাহ রাব্বুল আলামিন এই আলোচনার আলোকে আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন পরিবর্তন করার তৌফিক দান করুন। حي على الفلاح